হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিন হচ্ছে আমি সকাল সকাল একটু বের হয়েছিলাম। আমাদের এইখানে হচ্ছে নতুন একটা শপ হয়েছে, তো আমি ভেবেছিলাম যে এখানে বাচ্চাদের বা সব মানে ড্রেস পাওয়া যায়, তো আমি এখানে হচ্ছে চলে এসেছিলাম সকাল সকাল। তো এখানে এই যে দেখাচ্ছিল আমাকে, এখানে মেয়েদের কালেকশন ছিল। এগুলো এখানে ছিল টপস, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে থ্রি পিস, আরও হচ্ছে এটা হচ্ছে কোর্স বা হচ্ছে টু পিস, মানে সব কিছুই ছিল। তো এখানে মোটামুটি কালেকশানগুলো মানে নিউ ছিল, ভালো ছিল মোটামুটি। তো আমার হচ্ছে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম নাই, তো আমি হচ্ছে মানে জাস্ট দেখছিলাম, আমি নিব না। তো আমার আসলে নেওয়ার ইচ্ছা ছিল আমার ছেলের জন্য বাসায় পরার কিছু মানে গেঞ্জি, মানে এরকম নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি এখানে খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। এখানে আমাকে ভাইয়া দেখাচ্ছিল, মানে ছেলেদের এখানে কিছু টি শার্ট ছিল। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি একটু দেখান, আমি একটু এখানে ভিডিও করছি। তো ভাইয়া আমাকে এখানে একটা একটা করে সবগুলো দেখাচ্ছিল। তো এখানে সুন্দর সুন্দর গেঞ্জি ছিল। তো এইগুলো হচ্ছে আরও এখানে ছিল জার্সি, এগুলো হচ্ছে জার্সি টাইপের। তো এগুলো অনেক মানে ছেলে এগুলো অনেক পছন্দ করে, যেমন আমার হাজব্যান্ড হচ্ছে অন্যান্য গেঞ্জির চেয়ে জার্সিটা মানে পরতেও বেশি পছন্দ করে। তো এইখানে আরও ছিল প্যান্ট, আরও গেঞ্জি। তো মোটামুটি নতুন অনুযায়ী ভালো ছিল। এই যে এখানে হচ্ছে আরও বেবি ড্রেস ছিল। এখানে মানে সব কিছু অল্প অল্পই ছিল, মানে বেবি কালেকশান, তারপরে হচ্ছে মানে বড়দের কালেকশান সব কিছু ছিল। এই যে এখানে ছিল হচ্ছে ছোট বাচ্চাদের কালেকশান ছিল। তো এই যে দোকানের বাহিরে, এটা আপনাদেরকে আমি একটু দোকানের বাহিরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এলাকার, এটা হচ্ছে সোনালী ব্যাংক না, সরি, এটা হচ্ছে পোস্ট অফিসের এই সামনেই। তো আমি হচ্ছে এখন ওখানে শেষ করে আমি এদিকে চলে আসলাম। এখানে হচ্ছে আমি এসে খুঁজতেছিলাম, দেখি আমি যেরকম চাচ্ছি ওরকম পাই কিনা। তো এই ফতুয়াটা নিয়ে একটা কাহিনী আসছে। এটা হচ্ছে অনেক দিন আগে আমি দেখে গিয়েছিলাম, মানে এরকম বাসায় পরানোর জন্য পাতলা এরকম হইলে না, মানে ওইটা হচ্ছে পরে আরাম পায়, যেহেতু এখন অনেক গরম পড়ে। তো এই দোকানে হচ্ছে আমি আবার চলে এসেছিলাম। তো এই ফতুয়াটা অনেক সুন্দর ছিল। আমি এখানে দেখছিলাম, ভাইয়াকে বলছিলাম আমাকে আরও একটু দেখান। ওই দোকান থেকে আমি ওগুলা নিয়ে নিয়েছি। পরে হচ্ছে আমি এখানে আরও একটা দোকানে চলে আসলাম। এখানে আমি হচ্ছে শার্ট দেখতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে এই শার্টগুলো দেখাচ্ছিল, এগুলো আমার একটুও ভালো লাগে নাই। মানে কেমন যে ছিল, মানে কি বলবো, মানে বাসায় পরানোর মতো না। তো আমি এগুলো আমাকে আরও দেখাচ্ছিল, আমি যেগুলো চাচ্ছি ওইগুলো দেখাইতে পারতেছিল না, কিন্তু উনি ওনার মতো করে দেখাচ্ছিল। এগুলো বলেন, এগুলো মানে পরাইলে কেমন দেখা যাবে, মানে খ্যাত খ্যাত দেখা যাবে আমার কাছে মনে হচ্ছিল। তো এখানে হচ্ছে ভাইয়া অনেকগুলাই দেখাচ্ছিল, কিন্তু আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া এই কালারগুলো আসলে না। তো এই যে আকাশি কালার যেটা, এটার প্রিন্টটা যদিও একটু ভালো ছিল, আর কোনোটাই একটুও ভালো লাগে নাই। তারপরেও উনি দেখাচ্ছিল, আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে অনেকে পছন্দ করে, অনেকে বাচ্চার জন্য, কিন্তু আমি আমার বাচ্চাকে এই টাইপের পরাই না, তো ওখান থেকে আমি ওগুলো নিই নাই। তো এখানে হচ্ছে আমি আরও একটা দোকানে চলে এসেছিলাম। এখানে এসে যেই ফতুয়াগুলো আমার খুব ভালো লাগে, এগুলো বাসায় পরানোর জন্য খুবই পারফেক্ট, মানে খুবই আরাম লাগে। এগুলো হচ্ছে আমি ওকে পরাই। এই যে এই প্রিন্টটা, এটা হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিল, যদিও এটার কোনো বড় সাইজ ছিল না। তো আমি এই ছোট সাইজ এটাই নিয়েছি। এটা হচ্ছে এখন পরাইতে পারবো, আর কিছুদিন পরে এটা রেখে দিলে আর পরাইতে পারবো না। তো এই যে এখানে হচ্ছে আরও কিছু মানে টিস্যু ফেব্রিকের শার্ট দেখাচ্ছিল।
এই শার্টগুলো আসলে সাইজটা একটু বেশি ছোট লাগছিল, যার কারণে এটা আমি মানে একটু মানে নেওয়ার জন্য করতেছি না। তো এই যে এইখান থেকে হচ্ছে আমি আরও একটা নিয়েছি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পিঙ্ক কালারের মতো ছিল, এটা তো ইয়েলো কালার। তো এই যে ভাইয়া হচ্ছে আমাকে এখানে খুলে দেখাচ্ছিল। এখানে মোটামুটি ভালোই কালেকশান ছিল। ওই যে একটা পিঙ্কটা দেখা যাচ্ছে, আমি হচ্ছে ওটা নিয়ে নিয়েছিলাম। এখানে বেশ 4টার মতো কালার ছিল, তো এইখানে ওইগুলো নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি আরও কিছু গেঞ্জি দেখছিলাম। তো আমার ফার্স্টে এই যে ইয়েলো কালারের নিচে যে একটু হালকা কমলা কালারের গেঞ্জি আছে, তো এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছিল একটু কমন কালার, তো এটার জন্য আমি ওইটা নিইনি। ওটার পাশে যেটা ছিল ওইটা নিয়েছি। তো এখান থেকে আমি কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য একটা জুতা কিনবো। তো জুতার দোকানে এসেছিলাম, তো জুতা ওইভাবে পছন্দ হয়নি, তো অন্য দোকান থেকে নিয়েছি, সেটা ক্লিপে অ্যাড করা হয়নি। একসাথে আসলে কত যে কাজ নিয়ে যাই, যখন যাই আমি আসলে বাজার থেকে খালি হাতে আসতে পারি না। আমি একটা জিনিস কিনতে কিনতে আমার পুরো হাত ভরে যায়। মানে যখনই যাব আমি যতই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি যে থাক কিছু কিনবো না, তারপরও আমার কেমনে যেন পুরো 2 হাত ভরে যায়। তো এখানে আমি রেক্সিন দেখছিলাম বিছানায় বিছানোর জন্য। আমার ছেলে হচ্ছে ওয়াটারপ্রুফ যে বেডশিট ওইগুলো আছে, কিন্তু ওইগুলো আমি কিনেছিলাম 1200 টাকা দিয়ে একটা অনলাইন পেজ থেকে, কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে নাই। তো এই জন্য আমি মানে ভেবেছি যে আর আমি ওয়াটারপ্রুফ রেক্সিন নিব না, কারণ হচ্ছে এগুলো একটুও ভালো না। তো আমি ভেবেছি যে এখন আমি রেক্সিন ইউজ করব, কারণ হচ্ছে রেক্সিনের মধ্যেও ভালো খারাপ আছে। যদি ভালো রেক্সিন হয় সেক্ষেত্রে হচ্ছে এই যে মানে সুন্দর করে করা যাবে। তো আমি এই দোকানে এসে এই যে এই রেক্সিনটা পছন্দ করেছিলাম। এই রেক্সিনটা আমার খুব পছন্দ হয়েছিল ফার্স্টেই, পরে আমি এই রেক্সিনটা নিয়ে নিয়েছি। রেক্সিনটা নেওয়া শেষ করে এখন হচ্ছে আমি এখানে আরও একটু দেখছিলাম। এখানে সুন্দর সুন্দর হলুদের ফুল ছিল, এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? তারপরে এই যে আমি হচ্ছে ওখান থেকে শেষ করে এই দোকানে হচ্ছে চলে আসলাম। এটা হচ্ছে আরও একটা জুতোর দোকান। তো এখানে এসে হচ্ছে আমি জুতো দেখছিলাম বাচ্চাদের। আমার বাচ্চার জন্য যে জুতা দেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি জুতা নেওয়া শেষ করে মানে এত তাড়াতাড়ি হচ্ছে আমি ভয়েস দিতে পারতেছি না। তো এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য কিছু বাদাম নিব। আমি হচ্ছে বাদাম মিক্স বানাবো, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ছেলের জন্য বাদাম মিক্সটা বানাবো। তো এটা হচ্ছে একটা মুদি দোকান ছিল, এই দোকান থেকে আমি সব কিছু নেই। তো দোকানটা অনেক বড় অ্যান্ড অনেক মানে সব কিছুই আছে এখানে, কি নাই মানে এক কথায় বলতে গেলে সব কিছুই আছে। তো এখানে বিভিন্ন রকমের ডাল ছিল। তো এরপরে হচ্ছে আমি আমার ছেলের জন্য কিভাবে খিচুড়ি মিক্স বানাতে হয় ওইটা আমি বানাবো। ওইটার জন্য আমি সব কিছু নিয়ে আসবো এখান থেকে। এই যে আমার ছেলের জন্য একটা নান নিতে চেয়েছিলাম, কিন্তু আসলে এটার ডেটটা আর 3 মাসের মতো ছিল। তো এত মুখামুখি ডেট মানে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আমি হচ্ছে নেই নাই। তো এই যে আমি হচ্ছে সব কিছু শেষ করে আসার সময় এখানে আমার তালের চোখে পড়েছিল, তো আমি এখান থেকে হচ্ছে তালের চোখ নিয়েছিলাম। এখন এই যে সব শেষে আমি হচ্ছে বাসার দিকে রওনা হলাম। ওই যে একটু দূরেই দেখা যাচ্ছিল যে ধান কাটছিল, মেশিনটা আমি দেখানোর ট্রাই করছিলাম, কিন্তু আসলে আমি উল্টো দিকে বসা ছিলাম, যার কারণে দেখা যাচ্ছিল না ভালো করে। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। কে কোথা থেকে দেখেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।